জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কামদা একাদশী হিন্দুদের জন্য একটি শুভ উপবাসের দিন। এটি ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয় এবং সারা দেশে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে শুক্লপক্ষের একাদশীতে অর্থাৎ চৈত্র মাসের চাঁদের প্রাপ্তির 11তম দিনে কামদা একাদশী পালিত হয়। হিন্দুদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এটি হিন্দু নববর্ষের পর প্রথম একাদশী। কামদা একাদশী সাধারণত চৈত্র শুক্ল একাদশী নামেও পরিচিত। কামদা একাদশী সাধারণত চৈত্র শুক্ল একাদশী নামেও পরিচিত, কারণ এটি চৈত্র নবরাত্রি উদযাপনের পরের দিন পড়ে। কামদা শব্দের অর্থ আকাঙ্ক্ষার পরিপূর্ণতা। এটি বিশ্বাস করা হয় যে কামদা একাদশী একটি আধ্যাত্মিক ঘটনা বা যা সমস্ত বস্তুগত ইচ্ছা প্রদান করে। এই বছর কামদা একাদশীর উপবাস 19শে এপ্রিল 2024 পালিত হবে। কামদা একাদশীর উৎসব সমস্ত বস্তুগত ইচ্ছা পূরণ করে বলে বিশ্বাস করা হয়। বরাহ পুরাণ সহ বেশ কয়েকটি হিন্দু গ্রন্থ এবং পুরাণে কামদা একাদশীর গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। তদুপরি মহাভারতে রাজা যুধিষ্ঠির কামদা একাদশীর তাৎপর্য এবং সুবিধা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা আলোকিত হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে কামদা একাদশীর ব্রত গুণাবলী এবং বৃদ্ধি ইভেন্টের সময় রাজা পুণ্ডরিকার পক্ষে গান গাইছিলেন এবং নাচছিলেন যখন দুর্বলতার এক মুহূর্তে তিনি তার স্ত্রী ললিতার সরল স্মৃতিচারণে প্রেমে পরাজিত হওয়া শব্দগুলিতে পিছলে পড়েছিলেন এবং হোঁচট খেয়েছিলেন। এতে রাজা ক্ষুব্ধ হন এবং গন্ধর্বকে অভিশাপ দেন। এটিকে একটি দুষ্টু রাক্ষসে পরিণত করেন, যেটি কাঁচা মাংস যা মানুষকে খায়। এতে ললিতা ব্যথিত হন এবং ক্ষমাও সান্ত্বনা পেতে ঘন দুর্ভেদ্য বনে এক ঋষির কাছে যান। তার উদ্বেগের দ্বারা স্পর্শ করে ঋষি তাকে কিভাবে পাপ ধ্বংস করতে হয়, ধর্মীয় পুণ্য পেতে এবং একাদশী ব্রত নামে পরিচিত উপবাস অনুসরণ করতে পরামর্শ দিয়েছিলেন। ভগবান বিষ্ণুর কৃপায় ললিতা তার স্বামীকে তার গোবলিনা দূর করতে সহায়তা করার জন্য 11 দিনে একাদশী এবং 12 দিন দ্বাদশীতে উপবাস করতে বলেছিলেন। ব্রতের প্রতি তার অটল প্রতিশ্রুতি এবং আস্থার ফলস্বরূপ ললিত তার রাক্ষস রূপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং গন্ধর্বত্ব প্রদান করেছিলেন। আমার আজকের এই তথ্যটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।